আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে জানিয়ে ইসরায়েল ও লেবাননে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশ দুটি ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও স্বেচ্ছায় দেশগুলো ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া এক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সম্ভাব্য হামলার আগে পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে। এ নিয়ে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যদিও বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনায় বসছে ইরান। চলতি মাসের শুরুর দিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনা শুরু হয়। আলোচনা চললেও একই সময়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলছে, ইরানের বিরুদ্ধে যেকোনো মাত্রার হামলা হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানবে তেহরান। তবে তেহরানের শীর্ষ এক কূটনীতিক মঙ্গলবার বলেছেন, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হাতের নাগালে থাকছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিকভাবে দেশ ছাড়ার সুযোগ থাকা অবস্থায় ইসরায়েল ও লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনায় সরকারের পরামর্শ বহাল রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্টরা ভেলার এক্স অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এসব ঘোষণা দেওয়া হয়, সূত্র রয়টার্স।